আমরা তো ছেড়ে দিন, বন্ধুরা, কাছের বন্ধুরা, মানে ওর ছেলে তো ভীষণই বন্ধু ছিল, মানে সেও বিন্দুমাত্র কিচ্ছু আঁচ করতে পারেনি। সেই সুইসাইড নোটটার ছত্রে ছত্রে ওর হতাশা কোথা থেকে সঞ্জাত হলো তার বর্ণনা আছে। বরানগরে সেখানে একটি 22 বছরের ছেলে ঝুলন্ত দেহ উদ্ধার। পিকে সাহা লেনে উদ্ধার এক ছাত্রের ঝুলন্ত দেহ। অভিযোগ, বেকারি থেকে বর্তমান সমাজ ব্যবস্থা। নানা কারণে অবসাদে ভুগছিলেন তিনি। মৃতের নাম সৌম্যদীপ পাল, বয়স 22 বছর। যেরকম আপনাদের জানালাম, সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজের ছাত্র, অত্যন্ত চাপা স্বভাবের ছিলেন বলে খবর। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, কি জানা যাচ্ছে, কি কারণে এরকম একটা পথ বেছে নিতে হলো এই ছাত্রকে? দেখো, একদম মর্মান্তিক একটি ঘটনা যে 22 বছরের যার ছাত্র সৌম্যদীপ পাল, তিনি কিন্তু আজকে তার তার যে ঘর, সেই ঘরের থেকে তার দেহ, ঝুলন্ত দেহ উদ্ধার করে। তার পরিবারের লোকজন দেখার পরে বরানগর থানা খবর দেয়, বরানগর থানার পুলিশ এসে তার দেহ উদ্ধার করে। কিন্তু যেখানে উঠছে একটা প্রশ্ন, যে একটা ফুটফুটে ছেলে এবং খুব ব্রাইট ভবিষ্যতের ছেলে, যিনি মাধ্যমিকে একটা সময় মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলেন, তিনি অঙ্কে 100 পেয়েছিল, উচ্চ মাধ্যমিকেও ভীষণ ভালো রেজাল্ট করেছিল, এবং পরিবারের লোক এবং আশেপাশে বাড়ির লোকজন প্রত্যেকেরই কিন্তু একটা তাকে নিয়ে একটা আলাদা উন্মাদনা ছিল যে এই ছেলে হয়তো বড় হয়ে একটা ভালো কিছু করবে বা ভালো চাকরি করবে, এমন একটা কিন্তু পরিবারের তরফ থেকেও তার কাছে চাওয়া পাওয়া ছিল। কিন্তু সেই গ্র্যাজুয়েশন এইবারই কমপ্লিট করবে, কিন্তু বহু জায়গায় সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সঙ্গে সঙ্গে বহু জায়গায় সে কিন্তু চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, কিন্তু কোনো পরীক্ষায় সে সেইভাবে কৃতকার্য বা সেইভাবে উত্তরাতে পারেনি। তারপর থেকে তার মনে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, এবং এই যে সে কিন্তু একবারে 5 পাতার একটি চিঠি, অর্থাৎ যে শেষ চিঠি বলে সে একটি চিঠি লেখে, এবং চিঠির ছত্রে ছত্রে কিন্তু তার যে অবসাদ এবং আজকের সমাজ, রাজনৈতিক এবং চাকরি, বেকারত্ব সমস্তটাই কিন্তু সেই চিঠির মধ্যে সে তুলে ধরেছে। এবং তার যে মনের কষ্ট, এবং এই মনের কষ্ট কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি লালন করে আসছিলেন। তার চিঠি থেকেই সেটা পরিষ্কার, তার কারণ তার সেমিস্টার, যে শেষ সেমিস্টার, সেই শেষ সেমিস্টারের পরীক্ষাও কিন্তু বা প্রস্তুতিও কিন্তু সেইভাবে হয়নি, এমনটাও তার চিঠিতে লেখা হয়েছিল। কারণ তিনি যেটা লিখছিলেন যে একদিকে পথে বসে রয়েছে বিভিন্ন যারা পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তারা, আবার অন্যদিকে কেন্দ্র সরকারের বঞ্চনা, রাজ্য সরকারের বঞ্চনা, এই সমস্তটা নিয়ে তার মনের মধ্যে কোথাও একটা জট পেকে গিয়েছিল, এবং সেই যে জট পাকা, তার থেকেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়তো সে বাধ্য হয়েছে, এমনটাই মনে করছে পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনরা। ধন্যবাদ বরুণ। ছিল পড়াশোনায় খুবই ভালো, আমরা যেটুকু জানতাম পড়াশোনা নিয়েই থাকতো, খুব মেরিটোরিয়াস ছেলে, ফ্রম ভেরি বিগিনিং। ও মাধ্যমিকে অঙ্কে 100 পেয়েছিল, পড়াশোনা নিয়েই থাকতো। ভালোই ছেলে ছিল, মিশুকে বন্ধুদের সাথে আনন্দ করতো, মজা করতো, খেলতো। আমার ছেলেরা মিলে 3-4 বার বাইরে ঘুরতে গেছে। হ্যাঁ, যেরকম এই বয়সে ছেলেরা যেরকম হয় আর কি, সেরকমই ছিল। এই ধরনের ঘটনার মতো কি মানে মানসিক অবসাদে একদমই, মানে আমরা তো ছেড়ে দিন, বন্ধুরা, কাছের বন্ধুরা, মানে ওর ছেলে তো ভীষণই বন্ধু ছিল, মানে সেও বিন্দুমাত্র কিচ্ছু আঁচ করতে পারেনি। ছেলেটি একটি চিঠি লিখেছে, 5 পাতার একটি সুইসাইড নোট। আপনারা পড়েছেন, আমিও পড়েছি। সেই সুইসাইড নোটটার ছত্রে ছত্রে ওর হতাশা কোথা থেকে সঞ্জাত হলো তার বর্ণনা আছে। গোটা রাজ্য জুড়ে যা চলছে সেটার বিরুদ্ধে ওর যে মানসিক অবস্থান এবং মানবিক অবস্থান, সেটাকে ওর চিঠিতে স্পষ্ট করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।